আজকে এই তাকওয়া নীতি অবলম্বন করে রমজানে প্রশিক্ষণ নিয়ে এখন আমাদেরকে আল্লাহ তাআলা চাকরি দিলেন। এই বাকি 11টা মাসের চাকরি সেটা হলো 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়া। কয় ওয়াক্ত সালাত? কোরআনে বর্ণিত হালালগুলোকে হালাল মনে করা, হারামগুলোকে হারাম মনে করা। এই কাজ যদি আমরা করতে পারি, দুইটা কাজ, একটা হলো 5 ওয়াক্ত সালাত যথার্থ জামাতের সাথে আদায় করা, আর কোরআনে বর্ণিত হালালগুলোকে হালাল মনে করা, হারামগুলোকে হারাম মনে করা। এই দুইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দেবেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু রমাদানুল মুবারক মাসের একেবারেই শেষ জুম্মা আল্লাহর ঘর মসজিদে এসেছি। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর ঘর মসজিদে যারা আসলাম, আজকের জুম্মা একটি বৎসরের রমাদানুল মুবারকের শেষ জুম্মা, বলেন ঠিক না ঠিক? আমরা একটি মাস এখান থেকে এই রমাদানুল মুবারক থেকে কি শিখলাম সেইটার উপরেই আজকের খুতবার আলোচনা। আমাদের একটি বৎসরের করণীয়, বরণীয় এবং বর্জনীয় কি, সম্মানিত ভাইরা আমার, সেই বিষয়ে আজকের খুতবার আলোচনা। রমাদানুল মুবারক পরবর্তী যে সমস্ত কাজগুলো, রমাদান থেকে কি শিখলাম এবং রমাদানের পরে আমরা কি কি কাজ করব, সেই বিষয়গুলো নিয়ে আজকের খুতবার আলোচনা সাজানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেছেন যে রমাদানুল মুবারক মাস ছিল কোরআন নাজিলের মাস, নাকি বলেন? শুধু কি কোরআন নাজিলের মাস না, কোরআন নাজিলের মাস তো বটেই, কোরআন প্রতিষ্ঠার মাস। এই মাসে কোরআনুল কারীম কি হয়েছে ভাই? প্রতিষ্ঠিত হয়েছে, দিন কায়েম হয়েছে। শুধু দিন কায়েমই হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিনকে বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, দিন কায়েমের মাস, দিন প্রতিষ্ঠান মাস, কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণের মাস ছিল রমাদানুল মুবারক মাস। এই মাস ছিল তাকওয়া অর্জনের মাস। কি অর্জনের মাস? তাকওয়া। আমরা এই মাসে যে সিয়াম পালন করছি, আমরা যদি একটু চিন্তা করি, আমাদের রমাদান সমাপ্তি হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের এই রমাদানুল মুবারক মাসে এর থেকে আমরা কি উপার্জন করলাম, আমরা কি রমাদানের শুভসিত দিনগুলো, আনন্দমুখর রাতগুলো আমরা কিভাবে বিদায় জানিয়েছি, আজকে সেই দিকে যদি একটু আমরা খেয়াল করি। তার কারণ আমরা এই কোরআন নাজিলের মাসে, কোরআন প্রতিষ্ঠার মাসে আমরা যা পেয়েছি, আমরা তাকওয়া পেয়েছি, আমরা পেয়েছি ধৈর্যের মাস, আমরা পেয়েছি জিহাদের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। সম্মানিত হাজিরিন, সেই মাসকে আমরা বিদায় জানাচ্ছি। এখন আমাদের খুব ভালো করে আজকের দিনে বুঝবার বিষয় হলো, এই তাকওয়া অর্জন, ধৈর্য ধারণ, জিহাদ, রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি, এগুলো কি শুধুমাত্র এই রমজান মাসেই খাস? এটা কি শুধুমাত্র রমজান মাসেই খাস? না। এখন যেহেতু রমাদানুল মুবারক মাসে আমরা এই তাকওয়া এগুলো অর্জন করলাম, এটা শুধু রমাদানুল মুবারক মাসেই খাস নয়, বরং আমাদের প্রত্যেকটা দিন, প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত পাওয়ার কথা, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি মুহূর্তে রহমত, বরকত, মাগফিরাত দেবেন। এই জন্য রমাদানুল মুবারক মাসে আমাদেরকে যে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, এই তাকওয়া অর্জন করে পরবর্তী সময়গুলো, এখান থেকে আমরা যে প্রশিক্ষণ পেয়েছি, এই প্রশিক্ষণটা আমাদের কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রশিক্ষণ কি লাগাবো? কাজে লাগাবো। রমাদানের চেয়ে উত্তম কোনো প্রশিক্ষণের মাস আমার কাছে জানা নেই। আপনাদের কাছে জানা আছে নাকি? এই যে সিহেরির সময় ওঠো, সিহেরি খাও, সিহেরি খাওয়ার পরেই আপনার ফজরের জামাতে শরীক হও, এরপরে সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকো, নিজেকে নিয়ন্ত্রণ করো। মিথ্যা বলিনি আমরা, বলেছি নাকি? গীবত করিনি আমরা, করেছি নাকি? তারপরে অশ্লীল কাজ, ফাহেসা কাজ, বাজে কাজ, এগুলো আমরা করেছি না? এগুলো থেকে বিরত ছিলাম ভাই, বিরত ছিলাম, মাশাআল্লাহ। তাহলে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন
নেকি বৃদ্ধি করে দিয়েছেন, এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন যেটা আল্লাহ তাআলা সূরাতুল কসাসের ভিতরে বর্ণনা করেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ যাকে ইচ্ছা করেন, আমাদের রব যা ইচ্ছা করেন তিনি তাই সৃষ্টি করেন। রমাদানুল মুবারক মাস তিনি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, নাকি বলেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, যা ইচ্ছা তিনি করেন, মনোনীত করেন আল্লাহ তাআলা তাই করেন। এখন এই যে কাজগুলো আমাদের জন্য ছিল, এই কাজগুলো আমরা তারা করতে পেরেছি। এই জন্য আমরা কি তাকওয়ার বাস্তবায়ন, এই তাকওয়া যে অর্জন করলাম, এই তাকওয়ার বাস্তবায়ন আমরা কিভাবে করব, সেই বিষয়টা এখন আমাদের খতিয়ে দেখা দরকার। মুত্তাকির একটা সার্টিফিকেট, আপনি একটা যখন প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ শেষে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় কি হয় না? এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যে প্রশিক্ষণ নিল, যে তাকওয়া অর্জন করলো, তাহলে তাদেরকে তো একটা সার্টিফিকেট দিতে হবে। আমি এই সার্টিফিকেট কতটুকু আমরা এখান থেকে পাচ্ছি, আমি পেলাম, আপনারা পেলাম, এটা আজকে খতিয়ে দেখার বিষয়। সম্মানিত ভাইরা আমার, আমরা রমাদানুল মুবারক মাসে কি পেয়েছি, কি পেয়েছি? রমাদানুল মুবারক মাস, এখানে আমরা কি পেয়েছি এবং কি করতে পারলাম, এরকম অনেক প্রশ্ন ভাবনা যদি আমাদের প্রত্যেক মুসলমানের অন্তরে উকি দেয় এবং আমরা যদি দীপ্ত কণ্ঠে সেই কথাগুলো বলি, তাহলে আমি রমজান থেকে কি উপকৃত হলাম। রমাদানুল মুবারক মাস ছিল একটি রুহানি মাদ্রাসার মাস। রুহানি কিসের মাস? মাদ্রাসার মাস। পরবর্তী বছরের জন্য সম্বল অর্জন করার একটি মাস ছিল। সম্মানিত ভাইরা আমার, এই মাসে আল্লাহ তাআলা চমৎকার কথা বলেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত সহ এখানে রমাদানের একটি রুকু অবতীর্ণ করেছেন। সূরা রাদের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউলি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিরই পরিবর্তন ঘটান না যতক্ষণ না ওই জাতি নিজের পরিবর্তন ঘটায়। আল্লাহ কারো পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের কি ঘটাবো না। একটু আসতে বলেন ভাই। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের পরিবর্তন ঘটাবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেই জাতিরও ভাগ্য কি করবেন না, পরিবর্তন করবেন না। এটা আল্লাহ তাআলা সূরা রাদের ভিতরে সুন্দর করে উল্লেখ করেছেন। এখন রমাদানুল মুবারক মাসে আমরা নিজেদের পরিবর্তন ঘটাবো ওই নারীর মতো, যে নারী নিজে হাতে সুতা সুন্দর করে পাকায়। এই সুতা পাকানোর পর সে ওই সুতার গিট্টো নিজেই টুকরা টুকরা করে কেটে ফেলে। এমন করে কি আমরা এই রমাদানুল মুবারককে শেষ করে দেব? না। কেননা আপনি যদি রমাদানের তাকওয়া অর্জন করে থাকেন এবং যথাযথ রমাদানের হক আদায়কারী একজন ভাগ্যবান হয়ে থাকেন, তবে আপনি সে নারীর মতো হবেন না যে নারী সুতো মজবুত করে পাকানোর পর তার টুকরা টুকরা করে ফেলে। আপনি আপনার ওই অর্জন ভুলুণ্ঠিত করবেন না যে রমাদানের পরে, রমাদানুল মুবারক মাসে আমরা যতটুকু তাকওয়া অর্জন করছি, রমাদানের পর আমরা গুনায় ফিরে যাব। কিসে ফিরে যাব? গুনায় ফিরে যাব। আমরা কি ভাই গুনায় ফিরে যাব? হ্যাঁ। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওই নারীর মতো যে কাপড় বুনো তা ছিন্ন ভিন্ন করে ফেলে, খুবই খারাপ জাতি তারা, যারা রমাদান ছাড়া আল্লাহকে চেনে না। আমরা শুধু রমাদানেই আল্লাহকে চিনি, কিন্তু রমাদানের বাইরে গিয়ে আল্লাহকে আর চিনি না, আমরা আল্লাহকে ভুলে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদানে পরবর্তী সময় রমাদানে ওয়াদা ঠিক রেখেছি, ওয়াদা কি রেখেছি, কিন্তু রমাদানের পরে এই ওয়াদা কি আমরা ভঙ্গ করব? হ্যাঁ। রমাদানে জামাতের সাথে নামাজ আদায় করছি, রমাদানের পরে জামাত ত্যাগ করবো তো ইনশাল্লাহ? রমাদানে আমরা জামাতের সাথে নামাজ যেভাবে আদায় করলাম, একেবারেই রমাদানুল মুবারক মাসে ফরজ সালাতগুলো আমরা সুন্দর করে আদায় করছি, তারাবি জামাতে আমরা শরীক হয়েছি, রমাদানও শেষ, আমাদের জামাতের সাথে নামাজ আদায়ও, তাহলে সুন্নত কাজটা আমরা আদায় করছি খুব সুন্দর করে জামাতে এসে। এই জন্য সতর্ক থাকতে হবে, রমাদানুল মুবারক মাসের পরে যদি কারো ফরজ সালাত জামাত থেকে ছুটে যায়, তাহলে সে কাফেরে পরিণত হয়ে যাবে। এবার সুবহানাল্লাহ নে নাউজুবিল্লাহ। তো এই জন্য রমাদানুল মুবারক মাসে অশ্লীলতা, বেহাফানা, অশ্লীল গান, বাদ্য এগুলো থেকে আমরা বিরত থেকেছি। মাশাআল্লাহ, রমাদান শেষ হবে, ঈদ উল ফিতরের দিন কিংবা তারপরে থেকেই আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আনন্দ উল্লাস করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে আমরা পাঠাবো ঢাক ঢোলক নিয়ে। বলেন ঠিক নেবে ঠিক? তাহলে কি এটা কি রমাদানের তাকওয়া অর্জন হলো ভাই? না। এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদেরকে এই তাকওয়া অর্জনের মাসে আল্লাহ তাআলা কি বললেন, এটা আমাদের ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে।
আজকের খুতবার ভিতরে সূরাতুল আল ইমরানের এই রমজান থেকে তাকওয়া অর্জন করে যে কথাটি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে তেমনিভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, হাক্কা তুকাতিহি, তেমনিভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছ। তাহলে মুসলিম না হয়ে আমাদের মৃত্যুবরণ করা যাবে ভাই? যাবে না। তাহলে এই আয়াতের ভিতরে যে শিক্ষাগুলো পাই আমরা, সেটা হলো আমাদেরকে মুসলমান হতে হবে, বিশ্বাসী হতে হবে এবং পরিপূর্ণ তাকওয়া অর্জন করেই মৃত্যুবরণ করতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, এই আয়াতে কারিমা অবতীর্ণের খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর আওস এবং খাজরাজ নামে গোত্র ছিল। এই গোত্রের ভিতরে দ্বন্দ্ব লেগেছিল। এই গোত্র যখন ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে তখন এক কওমের লোক তারা বলল যে আমাদের কওমের সবচেয়ে শ্রেষ্ঠ 4 জন ব্যক্তি আছে। কয়জন? 4 জন। তারা বলল যে আমাদের ভিতরে হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা আছে, যেই সাহাবীর 2 জন মানুষের সাক্ষী দিলে যে সাক্ষীটা মজবুত হবে, কিন্তু খুযাইমার একটার সাক্ষী 2 জনের সমান। সুবহানাল্লাহ। তারা বলতেন যে আমাদের ভিতরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো শহীদ, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়া ছিলেন আসমানে। সুবহানাল্লাহ। এবং এই সম্প্রদায়ের লোক আরও বলতেন যে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যু হয়েছে, সাদ ইবনে মুআজের মৃত্যু হওয়ার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবার এরপরে এই গোত্রের লোকেরা আরও বলতেন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার মতো একজন সাহাবীকে আল্লাহ তাআলা আমাদের কওমে দিয়েছেন, যিনি ছিলেন দ্বীনের পূর্ণ সহযোগিতাকারী। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন বলতেন আওস গোত্রের লোকেরা, তখন খাজরাজ গোত্রের লোক বললেন যে আমাদের মধ্যেও 4 জন কোরআনের এমন ব্যক্তি আছে যাদের দ্বারা কোরআন আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠিত করেছেন ভাই? কোরআন। এই খাজরাজ গোত্রেরা বললেন যে আমাদের ভিতরে কাব, উবাই ইবনে কাব, যিনি ছিলেন 1 নাম্বার কোরআনের কারি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত, এই যে উবাই ইবনে কাবের তেলাওয়াতের মতো তেলাওয়াত তখন থেকে এখন পর্যন্ত বিশ্ব আর দ্বিতীয় কোনো কারি পায় নাই। সুবহানাল্লাহ। এভাবে যখন বলতেন যে আমাদের ভিতরে মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু যায়েদ ইবনে উবাইদা, যিনি ছিলেন আনসারদের সর্দার, এরকম আমাদের গোত্রেও বড় বড় সাহাবা আছে। এই 2 গোত্রের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন অবস্থা, যুদ্ধ লেগে যাবে ভাব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসলেন, তাদেরকে থামায়া দিলেন। থামায়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের ভিতরে আমরা ঈমান পাই, তাকওয়া পাই, আর মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা পাই। এখন রমাদানুল মুবারক মাসে এই 3টে গুণেই আমাদের অর্জন করতে হবে। কয়টা? 3টা গুণ। কেননা ঈমানটা হচ্ছে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই 3টা কাজের সমন্বয় হলো ঈমান। কয়টা কাজের সমন্বয়? তাসদীক বিল জিনান, এটা হচ্ছে জবানে স্বীকৃতি দেওয়া, আপনার সত্যায়ন করা, আপনাকে এই কথা বিশ্বাস করা, সাদ্দাকা ইসাদ্দিকু, যে আপনার অন্তরের থেকে বিশ্বাস করা আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, তারপর আমার পরকাল হবে, ফেরেশতাদের কাছে ফেরেশতা আছে, এগুলোর কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। এই কথা বিশ্বাস স্থাপনের সাথে সাথে ইকরার বিল লিসান, আপনার জবানে কি করা ভাই? জবান দিয়ে উচ্চারণ করা। এরপরে হলো আমল বিল আরকান, কাজে পরিণত করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা যখন বর্ণনা করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। শুধু হৃদয় প্রকম্পনই হয় না,
তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এবং তারা ঈমান শুধু বৃদ্ধিই পায় না, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সবসময় বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্ব অবস্থায় নির্ভরশীল। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, যাকাত তাআমুলিল ঈমান, ওই ব্যক্তি ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রব হিসাবে আর ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই আদর্শ মানুষ হিসাবে নিজের জীবনে গ্রহণ করেছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ডাক দিয়ে বলেছেন সূরাতুল হুজরাতের ভিতরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তারাই মুমিন যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পর আরও কোনো সন্দেহ পোষণ করে নাই। ঈমান আনার পর কি ভাই আর কোনো সন্দেহ রাখা যাবে? কোনো সন্দেহ রাখা যাবে না। এবং নিজের জীবনের সব সম্পদ আল্লাহর জমিনে দিনকে বিজয় করার জন্য সব সম্পদ বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার পর দিন প্রতিষ্ঠার জন্য যারা প্রাণান্ত করার চেষ্টা করেছে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, তারাই হলো কি? এই দিন কায়েমের জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার যত মানুষের সাথে মহাব্বত আছে, এই মহাব্বতের মানুষগুলোর চেয়ে আল্লাহ ও তার রাসূলকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ কে হবে? আল্লাহ ও রাসূল। এটা পরিবার, পরিজন, সন্তান আদি বন্ধু বান্ধব সবার থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ ও তার রাসূলকে। আমাদের কি সেই ভালোবাসা আল্লাহ ও তার রাসূলের জন্য হয়েছে ভাই? এখনও অর্জন করতে আমরা পারিনি, এখনও অর্জন করতে পারিনি। আমরা যদি আজকের এই খুতবার আলোচনায় তাকওয়ার বিষয়টা দেখি, তাকওয়াটা কি? বারবার আমরা তাকওয়ার কথা বলি। গত জুমায় বলেছিলাম যে আপনি মনে করবেন আপনার পিছনে সবসময় দিনরাত 24 ঘন্টা একটা কি লাগানো আছে? ক্যামেরা লাগানো আছে। এইটার থেকে বাঁচার জন্য আপনি যেভাবে যে সতর্কতার সাথে জীবনযাপন করবেন, সেটাই হলো আমার ভাষায় তাকওয়া। কিন্তু হাদিসের ভাষায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাবকে বলেছিলেন যে তাকওয়া কি? যে আপনি একটা কাঁটাযুক্ত রাস্তার ভিতর দিয়ে পথ অতিক্রম করছেন, সেই রাস্তায় পথ অতিক্রম করতে গিয়ে আপনার ডাইনে বামে একটু আপনি কাতকুত হলেই, আপনি একটু হেলিয়ে দুলিয়ে গেলেই সেখানে আপনার কাঁটা আপনার শরীরে বিঁধে যাবে, কাপড় ছিঁড়ে যাবে। এই রাস্তায় আপনি যে সতর্কতার সাথে যত দ্রুত আপনি পার হবেন, এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এটাই হলো কি ভাই? তাকওয়া। এখন হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যে বললেন যে তোমরা তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি মানে আল্লাহকে যথার্থ ভয় যে আমরা করব। আমরা আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজের খবর রাখছেন, এই বিষয়ে আল্লাহ নিজেই বলছেন। কে বলছেন ভাই? আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজের খবর রাখেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির দেখা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আমরা আগামীকালেই যে রমজান শেষ করলাম, এখন রমাদানের পরবর্তী আমরা কি প্রেরণ করছি, আমরা আগামীকালকের জন্য কি করছি, সেই বিষয়ে আমাদের হাক্কা। এখানে মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ খবর রাখেন। আমরা যা করি সব কাজের উপর খবর কে রাখেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরের বিষয়, মনের যা বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কেও খবর রাখেন। সুবহানাল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর, আমরা অন্তরে অন্তরে কি কি পরিকল্পনা, কি কি মন মানসিকতা করে রেখেছি আল্লাহ তাআলা এই সম্পর্কেও জানেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব বিষয় জানেন।
সূরাতুল বাকারার 231 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের সব বিষয় জানেন। সুবহানাল্লাহ। আমাদের সব বিষয় কি জানেন ভাই? আল্লাহ তাআলা ভালো জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাকওয়া যদি আমরা অর্জন করি, তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আমাদের রাখবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মানুষ তাকওয়া অর্জন করে, এই রমাজানে আপনি যে তাকওয়া অর্জন করলেন, প্রত্যেক মানুষ দুনিয়ার জীবনে প্রত্যাশা করে, আমরা যা প্রত্যাশা করি সেটা হলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা, পর্যাপ্ত রিজিক, আমাদের কোনো অভাব না থাকুক, এটা আশা করি কি করি না? আরে ভাই সবাই একটু জবাব দেন না। এরপরে কাজকর্মে সহজ সাধ্যতা, মানে আমার কাজ যাতে কম হয়, কাজ যাতে কম করা লাগে, আমরা এগুলো চাই। ষড়যন্ত্রের মোকাবেলায় নিরাপত্তা, আমাদের কোনো ষড়যন্ত্র না হোক, আমি একেবারে খুব সাদাসিধা জীবনযাপন করে আল্লাহর জান্নাত যাতে যেতে পারি, এরকম আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলো দেখে এই জন্য তাকওয়ার কথা বলেছেন যে তাকওয়া অর্জন করতে হবে। পরকালীন জীবনে আমরা সফলতা চাই, তথা আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কারও চাই। আর তাকওয়ার মাধ্যমে মানুষ এসব চাওয়া পাওয়া পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই কাজগুলো যদি তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে করি, তাহলে এক নম্বরে আপনি যে রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার নীতি অবলম্বন করো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, যখন কোনো বান্দা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ চলাটা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার পথ চলা কি করে দেবেন ভাই? সহজ করে দেবেন। ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার পথ চলা সহজ করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আপনার জন্য আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দেবেন, বের করে নিয়ে আসবেন, যেটা হলো বান্দার কল্পনাতীত। সুবহানাল্লাহ। আপনি কল্পনাই করতে পারবেন না এই জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার ব্যবসায় সফলতা দান করছেন, আপনার পরিবারে সন্তান সন্ততির মেধাশক্তি বৃদ্ধি করে দিয়েছেন, সকলকে আনুগত্যশীল করে দিয়েছেন এই রিজিকের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা কিসের নীতি অবলম্বন করি? তাকওয়া। সম্মানিত ভাইরা আমার, কোনো ব্যক্তি যদি এই রমজান থেকে যে তাকওয়া অর্জন করলো, এই তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, আল্লাহ তার কাজগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। কি সহজ করে দেন? কাজ সহজ করে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ। সহজ করে দেন। আল্লাহ তাআলা আরো সুন্দর করে ডাক দিয়ে বললেন, কোনো ব্যক্তি যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, দুনিয়ার সকল ষড়যন্ত্র যদি তার বিরুদ্ধে হয়, আল্লাহ তাকে এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আপনি যদি সূরাতুল আল ইমরানের 120 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 120 নম্বর আয়াত যদি দেখেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলা বলেন কোনো ব্যক্তি যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল দিকের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারিকের একেবারে শেষে বলেছেন যে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক, তার বিরুদ্ধে যত অপপ্রচারই চলুক, আল্লাহ তাকে সকল ষড়যন্ত্র থেকে, সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করে, আল্লাহ তার জন্য যে কৌশলটা করেছেন, এই কৌশলের মাধ্যমে ওই ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই তাকওয়ার নীতি অবলম্বন করে আরো কি হবে? আসমান জমিনের সব দরজাগুলো আপনার জন্য খুলে দেবেন। এটা আমার কথা নয়, কথাটা কার? আল্লাহ তাআলার। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের লোকেরা, এই যে আফতাবগঞ্জ একটা জনপদ, বলেন ঠিক নেবে ঠিক, আমার এই মসজিদের সকল জনপদের লোকেরা রমাদানুল মুবারকে যে তাকওয়া অর্জন করলো, এই তাকওয়া অর্জন করার পর এই তাকওয়ার নীতিটা যদি তারা কি করে? প্রতিষ্ঠিত করে। আল্লাহ তাআলা বললেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করলো, এই তাকওয়ার নীতির উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়,
তাকওয়ার নীতি অবলম্বন করলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। কি মাফ করে দেবেন? আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, যারা এই তাকওয়ার নীতি অবলম্বন করবে, পরিপূর্ণ যারা তাকওয়ার উপর জীবন যাপন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাদের এমন ফয়সালা দেবেন, তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে যারা তাকওয়ার নীতি অবলম্বন করছে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াত বাসায় গিয়ে দেখবেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে অবশ্যই জেনে রাখো, আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবে, মুলাকুহু, আল্লাহ তাদের সঙ্গে মোলাকাত করবেন, আল্লাহ তাদের সঙ্গে কোলাকুলি করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন এমন মুমিনদেরকে ওগো নবীজি আপনি সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই আয়াতগুলো আমরা অসংখ্য আয়াত যদি দেখি, এই রমাদানুল মুবারক থেকে আমরা যে তাকওয়া অবলম্বন করলাম, এর উপর যদি প্রতিষ্ঠিত থাকি, এই সংবাদগুলো আরও অসংখ্য সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার মূল বিষয় হলো, রমাদানুল মুবারক আজকে আমাদের নিকট থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা তাকওয়ার নীতি অবলম্বন করলাম, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকলাম, কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, কোরআন শিখলাম, কোরআন জানলাম। এখন কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই? এখন কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য কোরআনটাকে আমরা তো এখন পড়ার কিতাব বেনে নিছি। ডাক্তারের কাছে গিয়েছেন কারা কারা? একটু হাত তোলেন তো, তারা দেখি। ডাক্তারের কাছে জীবনেও যান নাই এমন মানুষ এখানে আছেন? সবাই গেছেন? সবাই গেছেন। অসুস্থতার কারণে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, দেয় কি দেয় না? যারা কথা বললেন না তাদেরকে মনে হয় দেয় নাই, সবাইকে দিছে। এই প্রেসক্রিপশন বাসায় নিয়ে আসার পর এটা পড়েন, ফু দেন, অথবা এটার ভিজে পানি খান। হ্যাঁ, তাহলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেওয়ার পর এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যখন ঔষধ খান, ঔষধ খাওয়ার পর আপনার দেহের রোগ সারে, সারে কি সারে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে জান্নাতি করার জন্য আল্লাহ তাআলা তার জগৎ থেকে বান্দার রূহকে ঠিক করার জন্য একটি প্রেসক্রিপশন দিয়েছেন, তার নাম কি? তাহলে এই কোরআনুল কারীম এই প্রেসক্রিপশন পাওয়ার পর এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চিকিৎসা করবেন না? প্রেসক্রিপশন পড়ে শুধুমাত্র আপনি ফু দিয়ে পানি পড়া খাবেন? হ্যাঁ, এই কোরআন অনুযায়ী চিকিৎসার দরকার আছে না নাই? তাকওয়ার নীতি অবলম্বন করতে গেলে এই কোরআন অনুযায়ী, এই কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, তাহলেই এই তাকওয়ার নীতি দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। কোরআন অনুযায়ী এই দুনিয়া একেবারে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেননা ওই রোগ নির্ণয় হওয়ার পর ডাক্তার যে আপনাকে প্রেসক্রিপশন দিল, এই প্রেসক্রিপশন নিয়ে আপনি যখন ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খাইলেন, খাওয়ার পরে আপনার দেহের বডির রোগ সারলো, এই কোরআনের ভিতরে এখানে আপনার সকল প্রকারের রোগের চিকিৎসা আছে। এখানে চোরের শাস্তি আছে, আছে না নাই? এখানে জেনাকারের শাস্তি আছে, আছে না নাই? এখানে মদখোরের শাস্তি আছে, আছে না নাই? এখানে অসাধু ব্যক্তির শাস্তি আছে, আছে না নাই? তাহলে এই অনুযায়ী কি এখন বর্তমান সমাজের সব জায়গাতে আমরা কাজ চালাতে পারি? কোরআনের দেওয়া বিধান দিয়ে কি সব কাজ এখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনে সব জায়গায় চলে? সমস্যা হলো এই জায়গায়। অসুস্থ হলে হুজুরের কাছে বোতল ধরে যায়, হুজুর এই কোরআন পড়ে আপনি একটা ফু দিয়ে দেন। আরে ভাই, এত কি সহজ? ওয়াসফি সুদুর কওমি মুমিনিন। আপনি চোর চুরি করছে, এখন হুজুরের কাছে যা বলছেন ভাই চোরের জন্য আপনি ফু দেন, চোর সংশোধন হয়ে যাবে? না, সংশোধন হবে না। তাকওয়ার নীতি অবলম্বন মানেই হলো আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন, আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। বলেন ঠিক না ঠিক? এই জন্য রমাদানুল মুবারক মাসের আমাদের যে পরবর্তী কাজগুলো, এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যে কাজগুলো আমাদের জন্য করা ফরজ, যে কাজগুলো করা কি আমাদের জন্য ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের খুতবা তো আরও অনেক আলোচনা, কিন্তু এখন তো সময়ই নাই। বলেন 2-1 মিনিট গেলে কি আপনার কি কষ্ট পাবেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, এইটা তো সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করতে হবে ভাই আমাদের। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমে ঘোষণা দিয়েছেন, যে ঘোষণাগুলো দিলেন এই রমাদানুল মুবারক মাসে বান্দা যে তাকওয়া অবলম্বন করলো, যে শিখলো, এই তাকওয়ার নীতি অবলম্বন করে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম পালন করার সিদ্ধান্ত নিয়ে জীবন যাপন করতে হবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই একটি মাস আপনি এখান থেকে যা শিখলেন, আজকে সিদ্ধান্ত নেবেন আমার মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহর ইবাদতের বাহিরে আর জীবন যাপন করব না।
এটা 1 নাম্বার মুমিনের কাজ। কিসের কাজ? মুমিনের কাজ। বান্দার ওপর ইনশাআল্লাহ আর 2-3 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব। রমাদানের যে প্রশিক্ষণ নিলাম, আমরা যদি কোনো প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ নেওয়ার পর আমাদের জন্য 3টে জিনিস হয়ে যায়। আর্মিতে যারা চাকরি করেছেন, প্রশিক্ষণ নেওয়ার পর চাকরি স্থায়ী হয় কি হয় না? চাকরি স্থায়ী হইলে তখন 3টে জিনিস পাওয়া যায়, বেতন পাওয়া যায়, বোনাস পাওয়া যায়, পেনশন পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই? বেতন, বোনাস, পেনশন। আজকে এই তাকওয়া নীতি অবলম্বন করে রমজানে প্রশিক্ষণ নিয়ে এখন আমাদেরকে আল্লাহ তাআলা চাকরি দিলেন। এই বাকি 11টা মাসের চাকরি, সেটা হলো 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়া। কয় ওয়াক্ত সালাত? কোরআনে বর্ণিত হালালগুলোকে হালাল মনে করা, হারামগুলোকে হারাম মনে করা। এই কাজ যদি আমরা করতে পারি, 2টা কাজ, একটা হলো 5 ওয়াক্ত সালাত যথার্থ জামাতের সাথে আদায় করা, আর কোরআনে বর্ণিত হালালগুলোকে হালাল মনে করা, হারামগুলোকে হারাম মনে করা। এই 2টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার দেবেন? 3টে পুরস্কার দেবেন। 1 নম্বরে দুনিয়ায় যতদিন বাঁচবেন রিজিকের বন্ধ ব্যবস্থা আপনার রব করবেন। 2 নাম্বার হলো আপনি কবরে যখন যাবেন, কবরে বোনাস পাবেন। কবর থেকে শুরু করে ইয়াউমাল কিয়ামা পর্যন্ত কবরটা জান্নাতের বাগান বানায়া দেবেন। 3 নাম্বার হলো আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, তখন পেনশন স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হচ্ছে রমাদানের পরবর্তী যদি আমরা কাজ। এখন এই রমাদানের পরবর্তীতে যদি আমরা তাকওয়ার নীতি ভুলে যাই, তাকওয়া যদি আমরা ঠিকমতো না আদায় করি, রমাদানের পরেই আমরা জামাত ত্যাগ করলাম। কি ত্যাগ করলাম? নামাজের খোঁজ খবর আর নাই। ভাই আসেন, কয় ভাই একটা মাস তো অনেক সওয়াব কামাই করছি, 84 বছর বা 83 বছর 4 মাসের সওয়াব নিয়ে নিছি। কয় বছরের? এখন কি আর আমার নামাজ পড়া লাগে নাকি? আল্লাহ তাআলা বলেন ওটা 1 নম্বরের টাটকা কাফের। 1 নম্বরের কি কাফের? টাটকা কাফের। বাইনাল আবদি ও বাইনাল কুফরি মান তারাকা সালাত, ওটা যেহেতু ফরজ তরক করেছে, জামাত ছেড়ে দিছে, ওইটা এখন মুনাফিকের কাতারে চলে গেছে, কাফেরের কাতারে চলে গেছে। এই আজকের খুতবার আলোচনা শুনে আমরা কি আর কাফেরের কাতারে যেতে চাই? না, আমরা কেউ কাফেরের কাতারে যেতে চাই না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবার আলোকে আমরা যেহেতু সামনে ঈদ উল ফিতরের নামাজ পড়ব, সেখানেও কিছু আলোচনা হবে। যতটুকু আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন আর 2-1টি কথা না বললেই নয়, সেটা হলো রমাদানের পরবর্তী যে কাজ, সে কাজগুলো কি? রমাদানে আমরা যে রোজা পালন করলাম, কি পালন করলাম? রোজা পালন করলাম। একটি মাস দেখতে গেলে আমরা সিয়াম পালন করলাম। এই রমাদানের পরে এই রোজার অভ্যাসটা চলমান থাকার জন্য শাওয়াল মাসের 6টা রোজা পালন করা। কয়টা? 6টি রোজা যদি আপনারা পালন করেন, আল্লাহ রাসূল বলেছেন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এরপরে এই রোজার অভ্যাসগুলো ধরে রাখার জন্য আইএমএ বীজের 3টি রোজা পালন করা। কয়টা? এবং বৃহস্পতিবার সোমবার রোজা পালন করা। বৃহস্পতিবার এবং কি বার? সোমবার সিয়াম পালন করা। এই কাজগুলো আমাদের জন্য আমরা যদি খাস করে নেই, আল্লাহ তাআলা বলছেন বেশক ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি? জান্নাতি। আপনাকে আমাকে দেখলেই তখন আল্লাহর ফেরেশতারা বলবে যে এ তো জান্নাতি, এ তো জান্নাতি, এ তো জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আজকের জুম্মায় যে আলোচনা শুনলাম, আমাদের সব গুনাহগুলো মাপ নিয়ে আল্লাহ তাআলা সকলকে জান্নাতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।